গোপালপুর নামে একটি রাজ্য ছিল। সেই রাজ্যে রাজার কোনো সন্তান ছিল না। তারপর অনেক সাধনার পর তার একটি কন্যা সন্তান হয়। এই খুশিতে রাজা সিপাহীকে বলে, সিপাহী, যাও, রাজ্যবাসীকে আমন্ত্রণ করো এবং সমস্ত পরীদের আমার মহলে আমন্ত্রণ করো। সিপাহী সমস্ত পরীকে আমন্ত্রণ করে, কিন্তু কালো পরীকে আমন্ত্রণ করতে ভুলে যায়। তারপর নামকরণের দিন সমস্ত লোক এবং পরীরা অনুষ্ঠানে উপস্থিত হয়। আর এটা যখন কালো পরী জানতে পারে, তখন সে মহলে উপস্থিত হয় এবং বলে, সমস্ত পরীকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়েছে, শুধু আমাকে ছাড়া। এত বড় ঘোর অন্যায়। পরী, আমাকে ক্ষমা করে দিন, আমি ভুলে গিয়েছিলাম। এই ভুলের কোনো ক্ষমা নেই। আমি অভিশাপ দিলাম, তোমার মেয়ের রূপ যেন এত কালো হয়ে যায় যেন ওকে কেউ পছন্দ না করে এবং তাকে কেউ বিয়ে না করতে চায়। এটা আপনি কি করলেন? আমার বাচ্চা মেয়ের এখানে তো কোনো দোষ নেই, ওকে কেন শাস্তি দিলেন? তারপর রাজা রানী ও সমস্ত পরীরা কালো পরীকে বোঝাতে লাগলো যে এটা একটি ভুল মাত্র। তখন পরী বিষয়টা বুঝে বলল, আমি তো আমার অভিশাপ ফেরত নিতে পারি না, কিন্তু এই রূপে কেউ যদি রাজকুমারীকে পছন্দ করে এবং বিয়ে করতে চায়, তাহলে সে আবার তার সুন্দর রূপে ফেরত আসবে। এই বলে পরী সেখান থেকে চলে যায়। তারপর বহুদিন চলে যায় এবং রাজকুমারীও বড় হয়ে যায়, কিন্তু তার কালো রঙের জন্য কেউ তার সাথে মিশতে চায় না। এই, আমরা তোমার সাথে খেলবো না, তুমি এখান থেকে চলে যাও। দেখো, তোমরা এমন বলো না, আমাকে তোমাদের সাথে খেলাতে রাখো। কিন্তু তারা তার কথা শুনে না এবং তারা ওইখান থেকে চলে যায়। তারপর রাজকুমারী তার মাকে এসে বলে, মা, কেউ আমার সাথে খেলা করে না, আমি কালো বলে। কান্না করে না মা, আসো, আমি তোমাকে কবিতা শোনাই। এভাবে সময় যেতে থাকে। সময়ের সাথে সাথে রাজকুমারী বিয়ের উপযুক্ত হয়ে যায়, কিন্তু কোনো রাজ্যের রাজা তার পুত্রের সাথে রাজকুমারীকে বিয়ে দিতে চায় না। একদিন রাজকন্যা তার মনটাকে ভালো করতে শিকারে যায়। হঠাৎ দেখতে পায় একটি লোককে সিংহ ঘিরে ধরেছে। তারপর রাজকুমারী তীর মেরে তাদেরকে ভয় দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। তারপর সেই লোক বলে, ধন্যবাদ আমার প্রাণ বাঁচানোর জন্য। আসলে আমি ধানুষ রাজ্যের রাজকুমার, শিকারে এসে সিংহের কবলে পড়েছি। আপনি কে? আমি এই রাজ্যের রাজকন্যা। তারপর তাদের দুজনের বন্ধুত্ব হয়ে যায়। তারপর যত দিন বাড়তে থাকে তাদের বন্ধুত্ব গাঢ় হতে থাকে। আমার কালো রঙের জন্য সে আমাকে কখনো বিবাহ করবে না, তাই আমার উচিত তার কাছ থেকে দূরে থাকা। তারপর তাদের আর দেখা হয় না। তখন রাজকুমার মনে মনে ভাবতে থাকে, এত দিন হয়ে গেল, কিন্তু রাজকুমারীর সাথে তো দেখা হলো না। রাজকুমারী আমার সাথে দেখা করছে না, তার হয়েছেটা কি? আমাকে বিষয়টা জানতেই হবে। আজকেই মহলে যাব, বিষয়টা কি সেটা জানবো। তারপর সে মহলে চলে যায় এবং গিয়ে রাজকুমারীকে জিজ্ঞেস করে, রাজকুমারী, কেন আপনি আমার থেকে দূরে দূরে থাকেন? আমার সাথে আপনি কেন এখন আর দেখা করেন না? তখন রাজা সেখানে এসে রাজকুমারকে সমস্ত কথা খুলে বলে। সমস্ত কথা শুনে রাজকুমার বলে, রাজকুমারী, আপনি তো এখনো আমার মনের কথা শুনেননি। আমার আপনাকে অনেক ভালো লাগে, কারণ আপনার রূপের থেকে মনটা অনেক ভালো। আর আমি চাই আপনি যেমন, আমি আপনাকে তেমনই পছন্দ করি এবং আপনাকে আমি বিয়ে করতে চাই। এই কথার সাথে সাথে রাজকুমারীর চেহারা আগের মতো সুন্দর হয়ে যায়। তারপর তাদের বিয়ে হয়ে যায় এবং তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিবে। ধন্যবাদ।